नबी प्रेरण करेছিলেন যার নাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেন নাই এমন কোন মুসলমান নাই। শুনছেন না আপনারা? না কথা বলেন, শুনছেন নি? মহান আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সব দিক দিয়ে আল্লাহ জ্ঞানে গুণে গুণান্বিত করেছেন। এমন একজন পয়গম্বর যাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার তাবে আল্লাহ পাহাড়কে করে দিয়েছে। পাহাড়েরা পর্যন্ত উনি যখন তাসবিহ পড়েন পাহাড়েরাও তাসবিহ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পৃথিবীর যত পাখিগুলা আছে সকল পাখিদেরকে আল্লাহ ওনার অনুগত্য করে দিয়েছে। উনি যখন তাসবিহ পড়েন, জাবুর কিতাব যখন তেলাওয়াত করেন, আকাশের পাখিগুলা থেমে থেমে ওনার তেলাওয়াত শুনত। শুধুমাত্র তাই নয়, সেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে আল্লাহ এমন একটা ক্ষমতা দিয়েছিলেন, একটা মুজিজা দিয়েছিলেন যে উনি লোহার মধ্যে হাত দিতে দেরি হয়, লোহা গলে যাইতে এক সেকেন্ডও দেরি হয় না। আমরা যেমন খায়ের মাধ্যমে রুটি বানাই, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহাকে ওই রকম খাই বানাইয়া যা ইচ্ছা তা বানাতে পারতেন। এমন একজন পয়গম্বর, এক দিক দিয়া উনি নবী, আবার ভিন্ন দিক দিয়া উনি রাজত্বের মালিক, ক্ষমতার মালিক, দেশের প্রেসিডেন্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ফেরাউনের কবল থেকে রক্ষা করার পরে তার জাতিদেরকে লক্ষ্য করে আল্লাহ ঘোষণা করেছিলেন যে তোমরা তো নিজের দেশ হারা হয়ে গেলা, ফেরাউন থেকে বাঁচার জন্য নিজের দেশ ছেড়ে দিলা, আমি মহান আল্লাহ তোমাদেরকে আবার তোমার দেশের মধ্যে প্রত্যাবর্তন করব। তবে একটু মেহনত করা লাগবে, যুদ্ধ করা লাগবে। যাও যুদ্ধ করো, আমি আল্লাহ জানাইয়া দিলাম এই যুদ্ধে তোমরাই বিজয়ী হবে। এমনি লক্ষ্য করে দেখেন, ওই বনি ইসরাইল জাতিরা এমন দুষ্ট ছিল, এমন খারাপ ছিল, তারা পয়গম্বর যখন বললেন মহান আল্লাহ আমাদেরকে অর্ডার করেছেন যুদ্ধ করার জন্য, তারা বলে মুসা নবী আপনি আপনার আল্লাহরে লইয়া যুদ্ধের মধ্যে যান, আমরা যুদ্ধে নাই। আসতে বলেন নাউজুবিল্লাহ। তারা বলে আপনি যান, যেই মহান আল্লাহ অর্ডার করেছেন সেই মহান আল্লাহকে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে চলে যান, আমরা যুদ্ধ করব না, আমরা এই জায়গায় বসে থাকব। আল্লাহ বলেন মুসা নবী গো, তারা যে আমি মহান আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে, এই কারণে তাদের উপরে শাস্তি হিসাবে আমি মহান আল্লাহ ওই জায়গার মধ্যে তারা থাকবে, ঘোরাফেরা করবে, কিন্তু এই জায়গা থেকে কখনো বাইরে হতে পারবে না। বনে ইসরাইল জাতিরা 40 পর্যন্ত একটা খোলা ময়দানে ঘোরাঘুরি করা শুরু করে দিল। 40টা বছর পর্যন্ত একটা খোলা ময়দানে, এই ময়দান থেকে তারা বাহির হতে পারে না, রাস্তা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শাস্তিটা তাদেরকে কেন দেওয়া হলো? তার কারণ হলো তারা আল্লাহর হুকুম লঙ্ঘন করেছিল। জোরে বলেন ঠিক না বেঠিক?
এখন শুনো ভাইরা, যুদ্ধ করে নাই কোন ময়দানে 40 বছর পর্যন্ত গোনাগুনি করল। ওই দিক দিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, ইন্তেকাল হয়ে গেল। আমার মহান আল্লাহ মুসা হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে একজন নবীকে আল্লাহ পাঠাইলেন, যার নাম হলো ইউসা ইবনে নুন। ওই নবী আসিয়া বললেন, আসো আমরা যুদ্ধ করি, ওই আমালিকা বাহিনীদের সঙ্গে আমরা যুদ্ধ করব। আমাদের আসল ঠিকানা, আমাদের আসল জন্মস্থান হলো ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দিস। আমরা ওই জায়গার মধ্যে আমরা আবার বসবাস করব। তারা বলে, আমরা পারবো না, আপনি মহান আল্লাহর কাছে দরখাস্ত করেন, মহান আল্লাহ যেন এমন কোন মানুষ আমাদের মধ্য থেকে প্রেরণ করে যিনি বড় শক্তিশালী হবে, তাদের সাথে যুদ্ধ করে ওই দেশটা জয় করবে। আমরা কখনো যুদ্ধের মধ্যে নেই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরা আল্লাহর এমন নিমক খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন যেই বনি ইসরাইল জাতিকে মহান আল্লাহ আকাশ থেকে খাবার মহান আল্লাহ পৌঁছায় দিয়েছিলেন, মান্না এবং সালওয়া নামক খাবার তাদের কাছে পৌঁছায় দিয়েছিলেন। এমন ভাবে আল্লাহর পক্ষ থেকে খাবার যখন চলে আসে, আল্লাহ জানাইয়া দিয়েছেন এরা যেন যতটুকু খানার দরকার অতটুকু খাইবে, অবশিষ্ট যেন না রাখে। কিন্তু এরা এতই দুষ্ট জাতি ছিল, খানা খাওয়ার পরে পরের দিন কি খাইবে এই টেনশনে, এই চিন্তায় তারা খাবার রাখছে। পরের দিন দেখা গেল খাবার ভালো রয়ে নাই, গান্দা বাসি হয়ে গেছে। জোরে বলেন ঠিক না ঠিক? আমাদের সমাজের তরকারি গুলা যে গান্দা হয়ে যায়, বাসি হয়ে যায়, এটা কই থেকে আসলো? ওই জাতিরা খাবার স্টক করে রেখেছিল, যার কারণে এই তরকারিটি বাসি হয়ে গিয়েছিল। এই অভ্যাসটা আজকে আমাদের পর্যন্ত আছে। ভবিষ্যতের আশায় বর্তমানে খায় না, কিন্তু ভবিষ্যতে হায়াতের অভাবে খাইতে পারে না। এমন লোকগুলা সমাজে আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? ও দুনিয়াদার মানুষেরা, দুনিয়াদার মানুষদেরকে উদাহরণ দেওয়া হয়েছে কাকের সাথে। দুনিয়াদার মানুষেরা কাকের মতো। কারণ লক্ষ্য করে দেখবেন, আপনি যদি ধান অথবা চাউল আপনি যদি মাঠের মধ্যে আপনি শুকাইতে যান, তখন দেখবেন কাক আসিয়া ওইগুলা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এমন একটা জায়গায় না রাখে, রাখতে গিয়া চোখ বন্ধ করে রাখে। উদ্দেশ্য হলো কেউ যেন না দেখে, আসলে সে নিজেই দেখে না। কথা বলেন ঠিক না ঠিক? কেউ যেন না দেখে ওই জায়গার মধ্যে রেখে দিল। স্টক হলো, উদ্দেশ্য হলো ভবিষ্যতে আমি খাবো, বর্তমানে খায় না ভবিষ্যতের আশায়। আর ভবিষ্যতে গিয়া দেখা যায় যেই জায়গায় রেখেছিল ওই জায়গাটা তার জানা নাই। এই অবস্থা দুনিয়ার সকল মানুষের ভিতরে আজকে ঢুকে গেছে। আজকে আমরা খাই না, আমরা ভোগ বিলাস আমরা করি না, টাকা পয়সা গুলা শুধু ব্যাংকের মধ্যে না জমাই। জোরে বলেন ঠিক না ঠিক? এমন ভাবে আমরা ব্যাংক অ্যাকাউন্ট করি, শুধু নিজের নামে আছে, ছেলেও জানে না, মেয়েও জানে না, স্ত্রীও জানে না, ভাই বেড়াদর আত্মীয় স্বজন কেউ জানে না তার অ্যাকাউন্টে কত টাকা আছে। মারা যাওয়ার পরে
ব্যাংকের বাহিনীরা নিয়ে যায়, সে খায় না। জোরে বলেন ঠিক না ঠিক? বর্তমানে খায় না, ভবিষ্যতের আশায় ভবিষ্যতে খাইতে পারে না, মরণের মাধ্যমে তার জীবন শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাতিরা খাবার রেখে দেখ। আল্লাহ বলেন না করতে পারে না। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে খাওয়াতে পারেন, ওই মহান আল্লাহ আগামীকাল খাওয়ানোর ক্ষমতা আছে কি নাই? আরো জোরে বলেন। এখন শুনো ভাইরা, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আকাশী কানা খাওয়াইছেন, কিন্তু তারা বলে না এমন খাওয়া আমাদের পছন্দ হয় না, আমরা এমন খাবার খাইতে চাই। আমরা নিজে কৃষি ক্ষেত করব। কই থেকে কৃষি ক্ষেত গুলো আসলো? তারা বলে আমাদের পেঁয়াজের দরকার, আমাদের রসুনের দরকার, আমরা ক্ষেত কৃষি করে খাবো। আল্লাহ বলেন, আমি চেয়েছিলাম আমার বান্দাদেরকে মুক্ত খাওয়াইয়া দেব, তোমরা চাও নাই, মেহনত করে খাইতে চেয়েছিলে, এই কারণে আমি মহান আল্লাহ তোমাদেরকে মেহনতে লাগাইয়া দিলাম। আল্লাহ চাইছিলেন মুক্ত হওয়া, মাগনা হওয়া। আমাদের সমাজে দেখবেন মাগনা গরুর কোনো দাম নাই। কথা বলে ঠিক না ঠিক? যে জিনিসটা মাগনা হওয়া যায় এই জিনিসের কোনো মূল্য নাই, দাম নাই। আর যেই জিনিসটা মানুষ মেহনত করে অর্জন করে এই জিনিসের দাম আছে কি নাই? কথা বলে আছে কি নাই? এই কারণে লক্ষ্য করে দেখেন, যারা নিজে যে সন্তানগুলা নিজে নিজে রুজি করে, এর রুজির খবর বুঝতে পারে। টাকা পয়সা খরচ করতে বড় কষ্ট লাগে, যারা বলেন ঠিক না? আর যে সন্তানগুলা মা বাবার উপরে আছে, টাকা পয়সা গুলা খরচ করে, কোনো হিসাব নাই, কোনো টেনশন নাই, কারণ বাবার হোটেল। যারা বলেন ঠিক না ঠিক? এখন শুনো ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে কেমন ভাবে ভালোবেসেছিলেন, মহব্বত করেছিলেন। তারা ডাক দিয়ে বলে, আমরা যুদ্ধ করব না, আমাদের মধ্য থেকে যে কোনো একজন মানুষকে যেন আল্লাহ শক্তিশালী করে দেয়। ওই নবী বলেন, মহান আল্লাহ তোমাদের জন্য একটা লোকটাকে শক্তিশালী করে দিয়েছে, যার নাম হলো তালুত। আর ওই আমালিকা গোষ্ঠীর বাদশা যিনি, যার নাম হলো জালুত। জোরে বলেন ঠিক না ঠিক? এখন শুনো, হেরা শক্তিশালী মহান আল্লাহ তাদের মধ্য থেকে একজন লোককে আল্লাহ শক্তিশালী করে দিলেন। বলা হলো উনি তোমাদের সেনা প্রধান, উনার মাধ্যমে তোমরা সদস্য হইয়া তোমরা যুদ্ধ করবা। তারা বলে, ওই লোকটারে আপনি আল্লাহ নেতা বানাইছে, আর কোনো মানুষকে হয় নাই। আল্লাহ বলেন, আমি মহান আল্লাহ তাকে সিলেকশন করেছি, পৃথিবীর কোনো মানুষ তাকে বহিষ্কার করার কোনো সুযোগ নাই। কারণ কাকে আল্লাহ কোন সময় কোন মুহূর্তে কোন ক্ষমতার অধিকারী বানাবেন এটা আমরা জানি না, জানেন কে? আরো জোরে বলে না কে? আল্লাহ বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? জোরে বলে না কে? সমাজের মধ্যে কে লিডার হবেন, কে নেতা হবেন এটা আমরা জানি না। আল্লাহ যাকে চান তাকেই বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে শুনে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে শুনুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন শুনুন ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তালুতকে তাদের মধ্যে নেতা বানায়া দিলেন।
তার মাধ্যমে যুদ্ধ শুরু হবে। উনি বলেন, ও বনি ইসরাইল বাহিনীরা, একটা নদী পার হয়ে আমাদেরকে যেতে হবে। তবে তোমরা শুনে নাও, মহান আল্লাহ এই যোদ্ধাদের মধ্যে একটা পিপাসা দান করবেন। এমন পিপাসার্থ হবে, এরা পানি খাওয়া ছাড়া তাদের পিপাসা নিবারণ হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষার জন্য আল্লাহ ঘোষণা করেছেন, নদীর উপর দিক দিয়ে তোমরা যাইবা, কিন্তু নদী থেকে পানি পান করতে পারবা না। হ্যাঁ, সামান্য যদি নিয়ে নাও এক চুল্লু, কোনো অসুবিধা নাই, কিন্তু পেট ভরে তৃষ্ণা নিবারণের মতো এইরকম পানি পান করতে পারবা না। এটার মাধ্যমে মহান আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করতে চায়। এখন শুনো ভাইরা, তাদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষেরা বলে, না হতে পারে না, আমরা তৃষ্ণার্ত থাকবো আর নদী পার হয়ে আমরা যুদ্ধ করব, হতে পারে না, আমরা যুদ্ধের ময়দানে যাব না। এক শ্রেণীর মানুষেরা ওই জায়গায় রয়ে গেল। আরে কিছু সংখ্যক ইমানদার যারা আল্লাহওয়ালা, সত্যিকার অর্থে যারা আল্লাহকে ভয় করে, তাদের সংখ্যা মুফাসসিরিনে কেরাম বলেছেন 313 জন। বদরের যুদ্ধে যেমন 313 জন ছিল, ঠিক তেমনি ওই যুদ্ধের মধ্যে খাঁটি ইমানদার 313 জন সৈন্যদেরকে নিয়ে উনি রওনা করেছেন। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের ময়দানে কে তাদের সেনাপতি হবে? ওই মুহূর্তে তালুত ডাক দিয়ে বলে, কে সেনাপতি হবে, কে এই দায়িত্বগুলা পালন করবে? এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও পর্যন্ত পূর্ণ বয়স্কে পৌঁছেন নাই, কিন্তু উনার ভিতরে ইমানি একটা জজবা আছে। উনি ডাক দিয়ে বলেন, আমি আজকের সেনাপতি হব, আমার কোনো অসুবিধা নাই। আমার মহান আল্লাহর আদেশ পালন করতে গিয়া, আমি যদি সেনাপতির দায়িত্ব পালন করতে গিয়া আমি যদি শাহাদতের পেয়ালা পান করতে হয়, 1000 বার করতে রাজি আছি, কিন্তু কখনো একটা সেকেন্ডের জন্য আল্লাহর হুকুম লঙ্ঘন করতে রাজি না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও নবী নয়, পরিপূর্ণ বয়সের মধ্যে উনি পৌঁছান নাই, কারণ 40 বছরের আগে আল্লাহ কাউকে নবুয়তি দেন নাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে সাহসিকতার সাথে যুদ্ধ শুরু করে দিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা ধৈর্য শক্তি মহান আল্লাহ দান করে দিলেন। একদিক দিয়া বাদশা আবার নবী হবেন, কিন্তু মহান আল্লাহ তাকে এমন আনুগত্যশীল বানাইয়া দিয়েছেন, এমন আনুগত্য একজন আল্লাহর প্রিয় বান্দা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনি তালুত ডাক দিয়ে বলে, আজকের এই যুদ্ধের ময়দানে রে দাউদ, তোমার মাধ্যমে যদি যুদ্ধের বিজয় আসে, তাহলে রাজত্বের কিছু অংশ তোমাকে দেওয়া হবে, শেয়ার করা হবে, তুমি কিছু দায়িত্ব পাইবা। উনি বলেন, দায়িত্ব দেওয়া হোক অথবা না হোক আমার দরকার নাই, আমার মহান আল্লাহর দায়িত্ব আমি পালন করতে রাজি আছি। দুনিয়ার কোন জিনিস পাইব অথবা না পাইব, এই জিনিসের দুনিয়ার মোহের মধ্যে আমি নয়। আমি পরকালে আল্লাহ আমাকে কি প্রতিদান দিবেন সেই জিনিসের প্রতি আমার মন আকৃষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের ময়দানে তালুতের বাহিনীরা জালুতকে পরাস্ত করে তার সৈন্যদেরকে পরাস্ত করে দিল। যুদ্ধের ময়দানে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেনাপতি বিজয়ী হয়ে গেলেন। আল্লাহর পবিত্র ঘর বাইতুল মুকাদ্দিস বিজয়ী করে নিলেন। ফিলিস্তিন এই দেশটা হলো বড় সম্মানিত দেশ, বড় মর্যাদাশালী দেশ। এই সেই ফিলিস্তিনে সেই বাইতুল মুকাদ্দিস
যেই বাইতুল মুকাদ্দিস সমস্ত নবীদের কিবলা ছিল, এমনকি আমাদের নবীরও কিছুদিনের কিবলা ছিল। আবার মহান আল্লাহ বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে মহান আল্লাহ বাইতুল মুকাদ্দিসে নিয়ে সমস্ত নবী রাসূলগণকে মুক্তাদি বানায়া বিশ্ব নবীর মাধ্যমে 2 রাকাত নামাজ পড়ায়া আল্লাহ ঘোষণা করে দিলেন, নবী গো এখন থেকে আপনি ইমামুন নবীন, এখন থেকে আপনি ইমামুল মুরসালিন। এই সেই বাইতুল মুকাদ্দিস এটা মুসলমানের দখলে সব সময় ছিল, সব সময় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আবাস ভূমির মধ্যে বনি ইসরাইল জাতিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন পৌঁছায়, এখন আসুন কিছুদিনের ভিতরে তালুত দুনিয়া থেকে চলে যাবে। এবার তালুত বলে, ও দাউদ, তোমাকে মহান আল্লাহ এমন ধৈর্যশীলতার যোগ্যতা দান করেছেন, তোমাকে না বলেছিলাম তোমাকে দেশের দায়িত্বের মধ্যে তোমাকে শেয়ার করা হবে, আমি তোমাকে শেয়ার করলাম, দায়িত্ব দিয়ে দিলাম। 40 বছর যখন উনি উপনীত হয়ে গেলেন, মহান আল্লাহ উনাকে এক দিক দিয়া নবুয়তি, আবার প্রগাত এবং ধৈর্যশীলতা সকল জ্ঞানগুলা মহান আল্লাহ দান করে দিলেন। সাথে সাথে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন রাজত্বের মালিক আল্লাহ বানায়া দিলেন, দেশের প্রেসিডেন্ট হয়ে গেলেন। সেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন দুইজন নয়, 19 জন সন্তান ছিলেন। এর মধ্যে একজন সন্তানের নাম ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই সুলাইমান নবীকে মহান আল্লাহ তামাম পৃথিবীর বাদশা বানাইয়াছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আবার প্রেসিডেন্ট, ওনার সন্তান নবী আবার প্রেসিডেন্ট। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এতই সম্মানিত করে দিলেন, এত সম্মান, এত মর্যাদার অধিকারী হওয়ার পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো খাবার নেয় না, কোনো বেতন নেয় না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে কিছু কর্ম করে ওইগুলা বাজারে বিক্রি করে, লোহাগুলা তৈরি করে বাজারে বিক্রি করে নিজের জীবন পরিচালনা করে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বোঝাই দিয়েছেন, নিজের হাতের মাধ্যমে যেই জিনিসটা খাওয়া হয়, রুজি করা হয়, এটার মধ্যে একটা বরকত আছে, এটাই হলো আসল নিয়ামত। জোরে বলেন ঠিক না বে ঠিক? নিজের কর্মের মাধ্যমে যা খাবেন এটার মধ্যে একটা ইজ্জত আছে, সম্মান আছে। আমরা জানা সারাদিন মাঠে ময়দানে হাল চাষ করে, কৃষিক্ষেত করে, ছাগল পালন করে, গরু পালন করে, আমরা হাঁস মুরগগুলো লালন পালন করে যেই টাকা পয়সাগুলো উপার্জন করি, মনে প্রাণে এটা মেনে নেন, এটা একটা পবিত্র হালাল রুজি। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই রুজির মধ্যে কোনো ভেজাল আছে না, আরো জরুর আছে, এটা পিওর, এটা হালাল। আল্লাহর নবী ঘোষণা করেছেন, 5 বেলা নামাজ পড়া যেমন ভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে হালাল রুজি অর্জন করো ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেসিডেন্ট হওয়ার পরে নিজে উপার্জিত রুজিগুলা উনি খাইতেন, কখনো রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা পয়সা আনতেন না, নিজের উপার্জিত সম্পদগুলো খাইতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ জাবুর কিতাব মহান আল্লাহ ওনার প্রতি নাজিল করেছেন। যেই জাবুর কিতাব দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রীয় সকল কাম কাজ করার পরে আল্লাহর কালাম কিতাবুল্লাহ জাবুর কিতাব যখন উনি তেলাওয়াত করা শুরু করতেন, তেলাওয়াতের সাথে সাথে পাহাড়গুলা
উনার তেলাওয়াত গুলা শুনতো, পাখিগুলা শুনতো। উনি যখন তেলাওয়াত করতেন, উনি যখন গভীর রাত্রিতে ঘুমায়া আল্লাহর দরবারে শেষ রজনীতে উঠে যখন উনি জিকির শুরু করতেন, ওনার জিকিরের সাথে সাথে পাহাড় গুলার মধ্যে জিকির শুরু হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলগুলোকে এমন ভাবে আল্লাহ পছন্দ করে নিছেন। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, নামাজের মধ্যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজটা মহান আল্লাহ বেশি পছন্দ করে নিছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রটাকে 3 ভাগে ভাগ করতেন। একটা অংশ মহান আল্লাহর জন্য রেখে দিতেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন। গভীর রজনীতে ঘুমান লাগা আল্লাহর দরবারে উনি কান্নাকাটি করতেন, দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেন। যার কারণে নবীজি বলেন, দাউদের নামাজ আল্লাহর কাছে বড় পছন্দনীয় নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রোজা, এই রোজাটি আল্লাহর দরবারে সবচেয়ে বেশি পছন্দনীয় ছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি একদিন রোজা রাখি, একদিন আমি ইফতার করি। যেই দিন রোজা রাখি এই দিন আমি ধৈর্য ধারণ করি, যেই দিন ইফতার করি এই দিন আল্লাহর শুকরিয়া আদায় করি। এই কারণে নবীজি বলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজাটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। উনার নামাজ আল্লাহর দরবারে পছন্দনীয়, ওনার তেলাওয়াত আল্লাহর দরবারে পছন্দনীয়, ওনার জিকিরগুলো আল্লাহর দরবারে পছন্দনীয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ এমন আনুগত্যশীল আল্লাহ বানায়া দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষের আসিয়া বিভিন্ন সমস্যা নিয়ে ওনার কাছে আসতো, উনি সকল সমস্যার সমাধান করে দিতেন। একদিন 2 লোকের সমস্যা নিয়ে ওনার দরবারে হাজির হওয়া হলো। এমনি কি সমস্যা? সমস্যাটা হলো কিছু ছাগল একজন মানুষের ক্ষেতের মধ্যে ঢুকে ক্ষেত অর্ধেক নষ্ট করে দিল, খেয়ে ফেলল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসিয়া ক্ষেতের মালিক ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার যে ফসল ছিল এই ফসলগুলা ওই লোকের ছাগলে খেয়ে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। আগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমি বিচার চাই, আপনি সুষ্ঠু সুন্দরভাবে একটা বিচার করে দেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার ওই রকম করলেন, যতটুকু শস্য ক্ষেত নষ্ট হয়ে গেছে এইগুলার বিনিময়ে যেন ওই ছাগলের মালিক যেন পরিশোধ করে দেয়। বিচার যখন হয়ে গেল, ঘোষণা করলেন, যাও তোমরা তোমাদের বাড়ির মধ্যে চলে যাও। তারা ইজলাস থেকে বাইরে হয়ে প্রতিমধ্যে আল্লাহর পয়গম্বর যাকে আল্লাহ বানিয়েছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। উনি বলেন, তোমাদের সমস্যার সমাধান আমার বাবা কিভাবে করেছে? বলে, হুজুর গো, ওইভাবে আপনার বাবা আমাদের সমস্যার সমাধান করেছেন। এমনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে মহান আল্লাহ পৃথিবীর বাদশা বানাবেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কাছে গিয়ে বলেন, বাবা গো, আপনি যে ফয়সালা দিয়েছেন, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমার কাছে একটা পরামর্শ আছে। আমি কি বলবো? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানটাকে কত ভালোবাসে, মহব্বত করে। আমরা হলে তো বলতাম, ওরে সন্তান, তোর আবার এখানে পরামর্শ কি? দমক দিয়ে বাহির করে দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করলেন না। কেন করলেন না? কারণ অনেক সময় দেখা যায়
ছোট মানুষের কাছ থেকে অনেক বড় বড় গুরুত্বপূর্ণ পরামর্শ পাওয়া যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেটা ছোট হতে পারে, যদিও সন্তান হতে পারে, কিন্তু তারও একটা মতামত আছে। হতে পারে তার এই মতামতের মধ্যে কোনো কল্যাণ থাকতে পারে। ছোট বাচ্চার কথাটি উনি মূল্যায়ন করলেন, ডাক দিয়ে বললেন, বাবারে তোমার কি পরামর্শ, তোমার কি মতামত বলো তো কি এই বেলায়? সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার মনে হয় উভয়ের লাভ হবে আমি যদি একটা কথা বলি, পরামর্শ দেই। বলে বলো বাবা তুমি কি পরামর্শ দিবা? বলে আমার মনে হয় এই যে ছাগলগুলা আছে, এই ছাগলগুলা শস্য ক্ষেত্রের মালিকের কাছে আমি পৌঁছাইয়া দিব। মালিক ওই ছাগল নেবে এবং এই ছাগলের দুধের মাধ্যমে উপকারিতা হাসিল করবে। এই ছাগলের পশমগুলার মাধ্যমে শস্য ক্ষেতের মালিক উপকারিতা হাসিল করবে, আর এই ক্ষেতটা ওই ছাগলের মালিককে দেওয়া হবে। সে যেন নতুন করে ক্ষেত করে, যতক্ষণ পর্যন্ত তার বকরি খেয়ে যখন নষ্ট করে ফেলেছে এর আগ পর্যন্ত, যখন ফসলগুলা এইরকম সুন্দর আগের মতো হয়ে যাবে, এতটুকু সময় পর্যন্ত এই ক্ষেতটা থাকবে ছাগলের মালিকের কাছে, আর এতটুকু সময় এই ছাগলগুলা থাকবে ক্ষেতের মালিকের কাছে। আমার এই কথা কি আপনার পছন্দ হয়? এমনি দাউদ আলাইহিস সালাম বলেন, রে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যেই ফয়সালা দিয়েছ এই ফয়সালাটা আমার ফয়সালার চাইতে উত্তম হয়ে গেছে, আমার কাছে ভালো লেগে গেছে, কাজেই তোমার ফয়সালা আমি গ্রহণ করে নিলাম। দাউদ আলাইহিস সালাম নবী হয়ে, রাষ্ট্রপ্রধান হয়ে, বাবা হওয়ার পরেও সন্তানের পরামর্শটা গ্রহণ করেছেন, সন্তানের কথাটাকে মূল্যায়ন করেছেন। এই থেকেই আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, শুধু বাবা হলেই হবে না, এমন বাবা হওয়া দরকার যেই বাবাকে সুসন্তান যদি কোনো সুপরামর্শ দেয়, এই পরামর্শ বাবা গ্রহণ করবে। একগামী করা যাবে? আরো জোরে বলেন না। আমাদের সমাজে অনেক বাবারা এমনই আছেন, একগামী সন্তানের পরামর্শ, সন্তানের মতামত তারা গ্রহণ করতে চায় না, নিজে মনে যেটা চায় এটাই করে, যার কারণে ফ্যামিলির মধ্যে অশান্তি দেখা দেয়। জোরে বলেন ঠিক না ঠিক? সুলাইমান আলাইহিস সালাম এই পরামর্শ দেওয়ার কারণে আমার মহান আল্লাহর কাছেও এই পরামর্শটাও আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পরামর্শটা আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে কোরআনের আয়াত বানাইয়া আল্লাহ নাজিল করে দিয়েছে। এখন আসুন মায়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার সন্তানকে পরবর্তীতে তামাম পৃথিবীর রাজত্বের মালিক মহান আল্লাহ বানাইয়া দিলেন। সেই সুলাইমান আলাইহিস সালামকে মহান আল্লাহ আলাদা কিছু বৈশিষ্ট্য মর্যাদা দান করলেন। এর মধ্যে একটা মর্যাদা হলো সুলাইমান আলাইহিস সালামের জন্য মহান আল্লাহ বাতাসটাকে তার অনুগত করে দিয়েছেন। বাতাসকে উনি যা হুকুম করেন তা পালন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক জায়গা থেকে আরেক জায়গায় উনি বাতাসের মাধ্যমে চলে যায়। 2 নম্বর গল্প, জিন জাতিদেরকে ওনার আনুগত্য করে দিয়েছিলেন। জিন জাতিরা সুলাইমান আলাইহিস সালামের কথাগুলো মানত, সুলাইমান আলাইহিস সালামের তাবে আল্লাহ করে দিয়েছিলেন। সুলাইমান যা বলেন তা জিন জাতিরা পালন করে। একটা জিন এমন ছিল, দুষ্ট ছিল, সুলাইমান আলাইহিস সালাম যা বলেন তা পালন করে। কিছুক্ষণ পরে আসে কয়, হুজুর কোন কাম করব? যা এই কাজ কর। আবার কিছুক্ষণ পরে আসে কয়, হুজুর কাম শেষ, নতুন কাম দেন, আবার দেন। উনি দেখেন এই জিনের কারণে এখন এমন অবস্থা হয়ে গেছে, বারবার আসিয়া কাম চায়। শেষ পর্যন্ত উনি বলেন, যারে জিন ওই যে কুত্তার লেঙ্গুর আছে ওটা সোজা কর। কুত্তার লেঙ্গুর সোজা কর। আচ্ছা বলেন তো কি জিনে হয় কুত্তার লেঙ্গুর সোজা করা এটা কোনো ব্যাপার হইল?
এমনি জোরে টান মারছে, সোজা হয়ে গেছে, ছেড়ে দিছে আবার আগের মতো। কথা বলে ঠিক না? আবার টান দিছে, সোজা সাইডা দিছে, আবার তেরা। এখন না তেল লইয়া টান দেওয়া, তেল লইয়া টান মারছে, সোজা আবার তেরা। সুলাইমান আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত টানবা, কিন্তু সোজা কখনো হবে না। জিন জাতিরা যেমন ছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম ওয়াদার করেছেন রে জিন জাতিরা, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস বানাতে হবে। এমন ভাবে তারা কাম শুরু করে ফেলেছে। জিন জাতিরা কাম করেন, তারা ডাক দিয়ে বলে, এমন কঠিন কাম সুলাইমান নবী যদি না বলতো আমরা কখনো করতাম না। এখন শুনবায়রা, জিন জাতিরা কাম করে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপরে টেস দিয়ে উনি দাঁড়াইয়া আছেন, যাতে কাম কাজে কোনো ব্যাঘাত না হয়। এমনি আমার মহান আল্লাহ আজরাইলকে পাঠাইয়া বলেন, আজরাইল রে, আবার সুলাইমান নবী যেইভাবে দাঁড়াইয়া আছে ওই অবস্থায় তার জানটা কবজ করে নাও। সুবহানাল্লাহ নাই? আর হুজুর বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান কবজ করে নাও। আজরাইল আসিয়া বলেন, রাজ সুলাইমান, যে অবস্থায় তুমি দাঁড়াইয়া আছো এই অবস্থায় তোমার জানটা কবজ করার জন্য আল্লাহ হুকুম করেছে। এই থেকেই বোঝা যায় কার কখন কোন জায়গায় মরণ হবে আমাদের জানা নাই। কোন মানুষ দাঁড়ানো অবস্থায় মারা যায়, কত মানুষ বসা অবস্থায় মারা যায়, কত মানুষ শোয়া অবস্থায় মারা যায়, কত মানুষ গাড়িতে মারা যায়, কত মানুষ বাড়িতে মারা যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? মরণ কার কখন আসবে বলতে পারি না। হতে পারে আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল। আরো জোরে বলেন। কত মানুষ এমন আছে মাহফিল থেকে বাড়িতে ফিরতে পারে না, এর আগেই মালাকুল মউত হাজির হয়ে যায়। এই তো দেখলাম কিছুক্ষণের ভিতরে মসজিদে আলাল হয়ে গেল, অমুক লোক দুনিয়াতে নেই। এই দুনিয়াটা অস্থায়ী, কোন দিন আমাদেরকে চলে যেতে হবে আমাদের কারো জানা নাই। এই কারণে আল্লাহ বলেন, বান্দা বান্দিরা রে, তুমি তাকাইয়া দেখো তোমার সমবয়সী কত মানুষ আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে। তুমি তাকাইয়া দেখো তোমার কত সমবয়সী আজকে হাসপাতালে শায়িত রয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? তোমার কত বন্ধু বান্ধব, তোমার কত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়ে গেছে। গত বছর যারা দুনিয়াতে ছিল, এই বছর অনেকেই এই দুনিয়ার মধ্যে নাই। এই বছর আমরা যারা দুনিয়াতে আছি, আগামী বছর হয়তো এই দুনিয়াতে আমরা নাও থাকতে পারি। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে এই দুনিয়ার বেলায় বলা হয়, ইহা হাম সব মুসাফির আয়ে ওহি আখের ঠিকানা, কবি আগে রওয়ানা হয় কবি পিছে রওয়ানা। দুনিয়া থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে। একটু ভাবেন না, একটু চিন্তা করেন, আমি কি নিয়ে যাব কবর জগতের মধ্যে? আমার কোনো সামানা নাই, আমার কোনো উসিলা নাই, আমার কাছে এমন কোনো নেক আমল নাই। লক্ষ্য করে দেখেন, আজ থেকে 100 বছর আগে এই দুনিয়াতে আমরা কেউ ছিলাম না। 100 বছরই বয়সওয়ালা কোনো মানুষ আছেন না? তুলা দেন, আসেননি কেউ? তাহলে বোঝা গেল 100 বছর আগে এই দুনিয়াতে আমরা কেউ ছিলাম না। আরো 100 বছর পরে আমরা দুনিয়াতে থাকবো নি। আরো জোরে বলেন। আরো 100 বছর পরে এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। তাহলে বোঝা গেল এটা অস্থায়ী দুনিয়া। আমি কি নিয়ে যাব? আমার কাছে কি সামানা আছে? এই মুহূর্তে যদি আমি মারা যাই, এমন কোন উসিলা আসেনি, এমন কোন নেক আমল আসেনি যেটা আল্লাহর দরবারে পেশ করতে পারে। আরে মুমিন বান্দা বান্দীরা,
একটু গভীরভাবে চিন্তা করো, বিছনার মধ্যে মাথা লাগায় একটু চিন্তা করো, আমি কি নিয়ে যাব? আমার তো কোনো সামানা নাই, আমার তো কোনো উসিলা নাই। কবর জগতে যখন রাখা হবে, কেউ নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ নাই। তাহলে লক্ষ্য করে দেখেন, কবরের কাছে যান। এই দুনিয়াতে অনেক মানুষ এমন ছিল যাদের হুঙ্কারে, যাদের আওয়াজে জমিন থরথরে করে কাঁপতো। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে ওই হুঙ্কারওয়ালা মানুষের কবরের কাছে যান, কবর থেকে কোনো আওয়াজ আসে না, কোনো শব্দ আসে না, নীরব নিস্তব্ধ কবর দেখা যায়। তোমার অন্তরটাকে নরম করতে বলে ওই কবরের কাছে চলে যাও। কবরের কাছে গিয়ে দেখমা তোমার মতো কত টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাবান মানুষ, আজকে কবর থেকে কোনো আওয়াজ আসে না। তুমিও যখন মরবা, তোমার ক্ষমতা থাকবে না, টাকা থাকবে না, পয়সা থাকবে না, তোমারও কবর নীরব নিস্তব্ধ হয়ে যাবে। জোরে বলে ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল কিছুই নিয়ে যেতে পারবো না। তাম পৃথিবীর বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসিয়া বলে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আরে আজরাইল, আমি এই দুনিয়াতে থাকতে চাই না, আমি চলে যেতে চাই, তবে একটু সময় আমাকে দাও। আমি না আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস না আমি বানাবো। আমি যদি এই মুহূর্তে মারা যাই, তাহলে জিন জাতিরা তো আল্লাহর ঘরের কাম করবে না, কামকা আটকিয়া যাবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে ফেরেশতা, ও আজরাইল, আমার নবীকে জানায়া দাও, আমার নবীর জন্য আমার ঘরের কাম আটকিয়া যাবে না। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন, আমার নবীকে জানায়া দাও, তার কারণে আমার ঘরের কাম আটকিয়া যাবে না, তার কারণে মাদ্রাসার কাম বন্ধ হবে না। সে দুনিয়া থেকে চলে আসুক, আমার দিনের কাম আমি আল্লাহ পূর্ণতায় পৌঁছাইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন তার জাল কবজ করে নিলেন, আর ডাক দিয়ে বলেন, বডি রে, তুমি ততক্ষণ পর্যন্ত জমিনে পড়বা না যতক্ষণ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস পূর্ণ না হয়। বাইতুল মুকাদ্দাস পূর্ণ হয়ে গেল, এমনি আল্লাহর পয়গম্বর জমিনে পড়ে গেলেন। জিন জাতিরা আসিয়া দেখে আল্লাহর পয়গম্বর দুনিয়াতে নাই। তারা তালাশ করে দেখে অনেক বছর আগে তো উনি মারা গেছেন। তারা ডাক দিয়ে বলে, আমরা যদি জানতাম আল্লাহর পয়গম্বর অনেক আগেই দুনিয়া থেকে চলে গিয়েছেন, এত বাড়ি কাম আমরা কখনো করতাম না। আল্লাহ ডাক দিয়ে বলেন, কাজ পূর্ণতা করাইয়া দেওয়ার মালিক আমি আল্লাহ। ওরে বান্দা বান্দিরা, তোমরা যে কোনো দিনের কাজ শুরু করবা, এই কাজটা কার মাধ্যমে কখন পূর্ণতায় পৌঁছবে, এটার দায়িত্ব আমি মহান আল্লাহ গ্রহণ করে নিলাম। আল্লাহ বুঝাতে চায়, তোমার মাধ্যমে দিনের একটা কাজ শুরু হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, তুমি শুরু করো। মসজিদ হোক তুমি শুরু করো, মাদ্রাসা হোক শুরু করো। এই মসজিদ মাদ্রাসা কোন পর্যন্ত যাবে, মাদ্রাসা কতটুকু উন্নত হবে, কতটুকু ক্লাস হবে, কতটুকু পর্যন্ত যাবে, এই পূর্ণতা পৌঁছে দেওয়ার মালিককে আরো জোরে বলা লাগে। আল্লাহ বলেন, ওই জায়গা পর্যন্ত আমি মহান আল্লাহ পৌঁছায় দিব। তুমি হয়তো দুনিয়াতে নাও থাকতে পারো, কিন্তু দিনের এই কাজগুলা কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ বুঝাতে চায় যে তুমি শুধুমাত্র শুরু করো। তুমি একটা তাফসীর কোরআন মাহফিল দেওয়ার জন্য তুমি সূচনা করো, হয়তো তুমি দুনিয়াতে থাকবে না, কিন্তু এই মাহফিলগুলা কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলে ঠিক না ঠিক? তুমি মাদ্রাসায় টাকা দেওয়া শুরু করো, তুমি শুরু করে যাইতে পারো। তোমার 5 লাখ, 10 লাখ, 1000, 2000 টাকা দ্বারা মাদ্রাসা পরিপূর্ণ হবে না, কিন্তু তোমার এই সূচনার মাধ্যমে কার মাধ্যমে আল্লাহ শেষ করবে এটা মহান আল্লাহ জানেন। জোরে বলে ঠিক না ঠিক? তুমি শুধুমাত্র ভিত্তি স্থাপন করো, এই যে বিল্ডিংটা কোন জায়গা পর্যন্ত যাবে, এখানে কত ক্লাস হবে, এখানে কোন জায়গা পর্যন্ত এটার মকসদকে পৌঁছবে, এটা তোমার জানা নাই। আমি আল্লাহ জানি, যার মাধ্যমে আমি আল্লাহ যতটুকু খেদমত নেওয়ার আমি আল্লাহ নিব,
তুমি দুনিয়া থেকে চলে আসলেই আমার দিনের কোনো কাজ আটকিয়া যাবে। আরো জোরে বলেন না। এই কারণে একজন আল্লাহর ওলি বলতেছেন, আমরা অনেক সময় বলি না আমার মাধ্যমে এই কাজটা হইছে, আমার মাধ্যমে মাদ্রাসা মসজিদ এই কাজ, দিনের কাজ এই সে হইছে, এই কথা যখন মনের মধ্যে আসে, এই কারণে একজন আল্লাহর ওলি বলেন যে তোমার দ্বারা দিনের যত কাজ হইছে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো যে এতটুকুই তোমার মাধ্যমে আল্লাহর দিনের কাজ করানোর জন্য আল্লাহ কবুল করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তোমার কোনো বেডাগিরি, কত বেডাগিরি নাই। তুমি যতটুকু কথা বলবা, তুমি ইসলামের জন্য যতই ওয়াজ করো, যতই নসিহত করো, যত মানুষদেরকে বুঝাও, যতটুকু আল্লাহ তোমার তকদিরে লিপিবদ্ধ করেছেন এতটুকুই তোমার দ্বারা আল্লাহ খেদমত দেবে। তুমি যতটুকু মাদ্রাসা করেছো, তুমি যতটুকু মসজিদ করেছো, তুমি যতটুকু রাস্তা করেছো, তুমি যতটুকু বিল্ডিং করেছো, যতটুকু উন্নয়নের কাজ করেছো, এই সবগুলা বুঝতে হবে আল্লাহ যতটুকুই তোমার তকদিরে লিখেছেন ততটুকুই হবে, এর উপরে হবে না। যেখানে তোমার কাজ শেষ সেখান থেকে আরেকজনের মাধ্যমে আল্লাহ শুরু করবে। আরো আসছে বলে, আরো জোরে বলেন ঠিক না ঠিক। এই কারণে দিনের কাজ কখনো আটকিয়া যাবে না। আমরা অনেক সময় হয় উনি চলে গেছে রে, আল্লাহর দিনের কাজ বন্ধ হয়ে যায় না। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত দিনের কাজ চালু, জোরে বলে চালু থাকবে। একজন চলে যাবে, তার স্থলা বিশুদ্ধ আরেকজন হবে। আল্লাহ বুঝাতে চায়, আল্লাহ বুঝাতে চায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ শুরু করেছিলেন, উনি চলে গেছেন। ওনার পরবর্তীতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি, উনিও চলে গেলেন। আল্লাহ বলেন দায়িত্ব দেওয়া হলো ইউসা ইবনে নুনকে, উনিও দুনিয়া থেকে চলে গেলেন। পাঠাইলেন আরেকজন নবীকে, উনিও চলে গেলেন। পাঠাইলেন তালুতকে, উনিও চলে গেলেন। পাঠাইলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, উনিও চলে গেলেন। পাঠাইলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, तमाम পৃথিবীর বাদশা, উনিও চলে গেলেন। আল্লাহ বলেন চলে যাওয়ার কারণে আল্লাহর দিনের কাজ থেমে যায় নাই, কিয়ামত পর্যন্ত চলবে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত দিনের কাজগুলো চলবে। কার মাধ্যমে? আল্লাহ। কোন ওলির মাধ্যমে, কোন যুবকের মাধ্যমে, কোন মুরব্বীর মাধ্যমে, কোন নারীর মাধ্যমে আল্লাহ দিনের কাজগুলো আল্লাহ চালায় নেবে, এটা আমি বলতে পারি না। এমন আছে যে কোনো একজন মহিলার মাধ্যমে একটা মাদ্রাসা তৈরি হয়ে যায়, জোরে বলে ঠিক না ঠিক। যে কোনো একটা মহিলার মাধ্যমে একটা মসজিদ তৈরি হয়ে যায়, যে কোনো একজন সাধারণ যুবকের মাধ্যমে আল্লাহ দিনের বহুত বড় কাজ হয়ে যায়, জোরে বলে ঠিক না ঠিক। তাহলে কার মাধ্যমে কোন কাজটা হবে এটা আমরা বেশি জানি না, আল্লাহ বেশি জানে। আরো জোরে বলেন। এই কারণে আল্লাহ বলেন এইভাবে দিনের মিশনগুলো আমাদের পর্যন্ত চলে এসেছে। আমাদের দায়িত্ব হলো আমাদের যতদিন প্রাণ আছে, এই জীবনের মধ্যে যতদিন প্রাণ আছে ততদিন আমরা দিনের খেদমতে থাকবো। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য আমরা মনে প্রাণে টাকা পয়সা দিয়ে সর্বাত্মকভাবে মরণ পর্যন্ত সহযোগিতা করতে রাজি আছেননি? কারা কারা রাজি? হাত তুলে দেন, হাত তুলে দেন। নারে তাকবীর, দেন ইসলাম, দেন ইসলাম। মদিনাতুল উলুম হরিণাকান্দি মাদ্রাসা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সবে বলেন আমিন। তাহলে আসুন ভাইরা, এই মাদ্রাসার উন্নতির দরকার নাই? কথা বলেন না সব? আরো জোরে বলেন। তাহলে এই মাদ্রাসার উন্নতির দরকার আছে। আমার জীবনের সর্বপ্রথম এই মাদ্রাসার মধ্যে আসলাম, মাদ্রাসার অবস্থা দেখে আমার মনটা খুশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার এই পরিমাণ ধার্মিক, এই পরিমাণ আল্লাহওয়ালা ওলি আউলিয়া বুজুর্গান একরাম আছেন, যার মাধ্যমে এত সুন্দর একটা মাদ্রাসা মসজিদ তৈরি হয়ে গেছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ওলি আউলিয়া, আমাদের মুরব্বিয়ান একরাম, আমাদের যুবক ভাইরা কষ্ট মেহনতের মাধ্যমে এই মাদ্রাসাগুলা করে করে যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন তাদের জন্য আমরা দোয়া করব। এখন যারা আমাদের মধ্যে মুরব্বিয়ান একরাম আছেন, ওলামা একরাম আছেন, বুজুর্গান একরাম আছেন, মুরব্বিয়ান একরাম আছেন, যুবক ভাইরা আছেন, আমরা মরণ পর্যন্ত এই মাদ্রাসাটাকে টাকা দিয়া, পয়সা দ্বারা, শ্রম দ্বারা, মেধা দ্বারা সর্বাত্মকভাবে সহযোগিতা করতে রাজি আছেন? আরো জোরে বলে না ইনশাআল্লাহ। তাহলে কে আছেন এমন মর্দে মুজাহিদ? প্রধান অতিথি সাহেব আসবেন, আলোচনা পেশ করবেন। কে আছেন এমন একজন মর্দে মুজাহিদ?